আমি চলে আসছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার ভিতরে চলে আসছি। এই যে দেখেন, এই যে পাটের কোয়ালিটি দেখেন। আমি গোডাউনের ভিতরে উঠে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে হঠাৎ করে পাটের দাম 200 টাকা করে বৃদ্ধি বেড়েছে প্রতি মনে। এই যে দেখেন এই পাটগুলো, দেখেন এই পাটগুলো অবশ্যই দেখবেন যে বড় গোডাউনের মাল সাপ্লাই অনুসারে যে পাটগুলো দেখছেন, এই যে এগুলো দেখেন, যেগুলো হঠাৎ করে যে আমরা জানতে পারছি কালকে 100 টাকা, আজকে 100 টাকা বাড়ছে। যে পাটটা 3000 বেচা কেনা হয়েছিল সেটা 3200 বেচা কেনা হয়েছে, যেটা 3200 বেচা কেনা 3350 3400 পর্যন্ত কুষ্টিয়া জেলার গাড়ি লোড হচ্ছে 3400, এবং ভালো মানের পাটটা 3500 টাকাও। হঠাৎ করে এখন আপনারা জানতে পারছেন যে পাটের দাম বৃদ্ধি দেখা দিচ্ছে। যারা যাদের পাট আছে তারা অবশ্যই তারা ন্যায্য পরিমাণ দাম পাবে, এটা আশা করা যায়। ভালো মানের পাটগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা দাম বাড়তি। আসলে কলকারখানা যদিও টানে তাহলে অবশ্যই তারা দাম দেওয়ার ব্যবস্থাপনা করে থাকে। যদি কলকারখানা টানে, এখন দেখতে পাচ্ছি যে আমরা কলকারখানা টানছে তার, এবং বর্তমান যে বাজার সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। যেখানে এই পাটগুলো আমরা জানতে পাচ্ছি যে আজকে গাড়ি লোড হয়েছে 3350 টাকা। সেই পাটটা আমরা বেচছি, এগুলো বেচেছে 3100 টাকা, এবং 3100 টাকা এবং 3200 টাকা বেচা কেনা হলো 3350 টাকা। আবারও পাটের দাম বৃদ্ধি হলো। অবশ্যই আপনারা জানতে পারবেন যে পাটের দাম বাড়তি। বাজার প্রত্যেকটা জেলায় বাড়তি, যেমন রাজশাহী বাড়তি, পাবনা জেলায় বাড়ছে, যশোর, ঝিনাইদহ, নাটোর, বগুড়া, এবং কি বাংলাদেশের ফরিদপুর জেলাও পাটের বাজার প্রত্যেকটা বাড়তি বাজার। এবং বড় বড় ব্যবসায়িকরা বলছে যে পাট নাই বললেই চলে। বড় বড় ব্যবসায়িকরা যারা বলছে স্টক, যারা একাধ গাড়ি রেখেছে তাই, তাছাড়া চাষিদের ঘরে আমরা পাট এখন খুব কম দেখতে পাচ্ছি। আছে, সীমিত আছে, খুব কম। সেই জন্য আমরা দেখছি পাটের কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে। পাটের কোয়ালিটি অনুযায়ী যেগুলো যে দাম সেগুলো সে দাম দিচ্ছে বিশ্লেষণ করে। যেগুলো যে দাম, যে কোনগুলো কত টাকা দাম হবে সেগুলো সে পজিশনে তারা দাম দিয়ে যাচ্ছে। বর্তমান যে পাটের যে রকম কোয়ালিটি সেরকম, যেমন 3000 টাকা থেকে কুষ্টিয়া জেলা শুরু করে 3500 পর্যন্ত বেচা কেনা হচ্ছে। বেশিরভাগ বেচা কেনা 3200, 3300, 3400 এগুলো বেশিরভাগ বেচা কেনা হচ্ছে। আর রাজশাহী যেগুলো দেখতে পাচ্ছি যে 3700, 3800, 3900, নাটোর 4000 ধর, পাবনা 4000 ছাড়ি চলে গেছে, এবং ফরিদপুর 4-এর 5-এর নিচে বেচা কেনা হচ্ছে। এরম বাজারগুলো হচ্ছে পাটের বর্তমান আপ ডাউন বাজারটা। আসলে আপনারা ভালো মানের পাটের চাহিদা ভালো। মেল মালিক বলেছে যে পাট বিদেশে সরাসরি রপ্তানিটা করছে সুতার মাধ্যম বা পোশাকের মাধ্যম দিয়ে। তারা সোনালী আঁশ পাটটা যে চাহিদাগুলো আছে সেগুলো আছে তাদের দেখা দিয়েছে। এবং আরো বলেছে বাংলাদেশের সরকার এটার পুরো উদ্যোগ নিয়েছে। নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আছে আমাদের ডক্টর ইউনূস, তিনি বলেছে যদি বিদেশে তারা ব্যবসায়িকরা রপ্তানিটা করতে পারে তাহলে অবশ্যই করুক। আমার দেশের সম্পদ অন্য দেশে দিচ্ছে, আমার দেশে টাকা আসছে, অন্য দেশে মুদ্রা যাচ্ছে, যে আমার দেশে লাভবান হোক এ কথাও জানিয়েছে। আসলে সরকার সবকিছু ভালোর জন্যই চায়। তারা বলে যে আমার দেশের থেকে নিক, আমি ওই আমার দেশে যেমন সোনালী আঁশ পাট নেবে, অন্য দেশে আমার যেটা ঘাটতি আছে সেটা আমরা নেব, এভাবে আদান প্রদান করে দেশ চালাবো সুস্থভাবে, এই কথাও তিনি জানিয়েছে। আসলে বাংলাদেশের যে সরকার তারা সবসময় ভালোর দিকে, যে সরকারই হোক সবসময় সাধারণ মানুষের ভালো চায়। তারা কখনো খারাপ দিকে চায় না, যে খারাপ দিকে সাধারণ মানুষ তাদেরকে নিয়ে যায় এটাই। কিন্তু সরকার কখনো সাধারণ মানুষের খারাপ চায় না, ভালোর দিকে চায়। যখন যে সরকার উঠবে সে সরকার ভালো করার জন্য ভালোই চাবে। কিন্তু আমরা চাচ্ছি যে বাংলাদেশের সাধারণ চাষি ভাইদের দিকে সরকার উদ্যোগ নিয়ে তাকাক, আমরা আসলে অবশ্যই ভালো হবে। কিন্তু বর্তমান সরকার যেগুলো বলে সেগুলো প্রচার করে কিন্তু বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের চাহিদা, সরকারের জন্যই কিন্তু পাটের চাহিদা আমরা বৃদ্ধি পেয়েছি এবং পাবো, এই কথা জানা যাচ্ছে। আজকের বাজারটা কুষ্টিয়া জেলার বাজার বৃদ্ধি হয়েছে 100 থেকে 150 টাকা প্রতি মনে। যে পাটটা 3000 ছিল সেটা 3200, এবং 3200 পাটটা 3350, 3400 এবং 3500 পর্যন্ত বেচা কেনা হচ্ছে এইসব ভালো মানের পাট।